এই যে শোনো, কও আমি যে বিদেশ যাইতেছি কি দেশে থেকে তোমার কোনো কাজ কাম করা লাগবে না। কর না 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 কিচ্ছু করবে না, আচ্ছা। খালি প্রতি মাসে মাসে আমি বেতন পাঠামু, হুম। ওইটা দিয়ে তুমি চলবা, একটা সুন্দর একটা ঘর দিবা, নিজে একটা ব্যবসা করবা। হ্যাঁ তা ঠিক আছে। শোনা তুমি কল পরিশ্রম করো, শরীর নষ্ট করার কোনো কাম করো না তুমি না। আরে বিদেশ যাইতেছি পরিশ্রম তো করতেই হইব। আরে যে বিশ্বাস করে তোমার কিন্তু বাড়িতে রাইখে যাইতেছি, কোনো পরকিয়া করা যাব না। আমিও তোমার বিশ্বাস করে বিদেশে পাঠাইতেছি বুঝছো, তুমি কল কোনো পুরো কেমতে যায় না। আই বানর তুই তোর বড় চিনুস না? আমি হ্যাঁ? চিনি, চিনি। আমি যাইতেছি বিদেশ, আমি চাই না যে তোর লাগে চিল্লাপাল্লা করে খারাপ ব্যবহার করি, আমি একটু রোমান্টিক মোডে যাইতে চাই। আর তো তুমি কাম করবা না, তোমার শরীর যদি খারাপ হয় তুমি উডের দুধ খাবা। আরে বাবা বাইরে যেত জামু, উড়ের দুধ তো আমি খামুই। হ্যাঁ উডের দুধ খাবা। আর মার্কেটে যায় না তুমি খুবুজ খাবা, তার বাদে খিজুর খাবা, তার বাদে ই খাবা পুরুনা মুরগি খাবা। আরে বাবা খামুনি। এই যে শোনো, কও। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, করমই তো বুঝতে পারছো? করমই। আর গরমের কিন্তু খেয়াল রাখবা। খেয়াল রাখবি না, আমি ঘরে যাবই না কোনখানে। বাড়িটা কিন্তু খুব সুন্দর হইতে হইব। বাড়ি তো সুন্দর রান্না, বাড়ির মতো রং মারমু, তুমি দেখবো টেয়া পাঠাবা। আবার মনে করো যারা এই যে টাকা পয়সা টুকটাক পায়, হুম। ওই 500-1000 টাকা লাগে যারা কথা শুনাইছে এতগুলা কইরা, মারমু তো রে মারমু, আমার বউ বিদেশে টেয়া পাঠাবো, তা বাদে তুমি টিয়া পাঠানোর পর মুখের উপর ছুঁড়ে মারবা। সুরে মানে মোহাম্মদে সুরে দিম মোহাম্মদে। আরো আর শোনা আর একটা কথা কই, আবার কি হলো? ওই যে কাঞ্চুর বন্যা কাল কি তুমি পারবা? হে কল 2 মাসের মধ্যে বাড়তে কল বিল্ডিং দিয়ে লাইছে 4 তলাটা, বুঝছো কি? 2 মাসের মধ্যে বিল্ডিং দিছে, পরিশ্রম করি, পরিশ্রম করে দেয় নাই, কই যে ওভার টাইমে বলে টেয়া বলে বেশি, ওইটা করবা তুমি। আমি ওভারটাইম করমু। হ্যাঁ সকল সময় ওভার টাইমে থাকবা। আহো। আর বেশি নেবেছি দিবা না বিদেশে, বুঝছো কি? তুমি আমার নিয়ে একদম কোনো চিন্তা করো না। না আমি কোন চিন্তা করব না তো। কোন কি? কই যাইতেছেন ভাবি কই যায়? আরে বিদেশ যাবো, ফ্লাইট আজকে আমার। হ্যাঁ হ্যাঁ। আজকে ফেলাই হ্যাঁ আমি জীবনে ভাবে কল্পনা করছিলাম যে আমার বড় যদি আমি বিদেশ পাঠারি, আমি সেনাপতি নাকাল করবো। আজকে থেকে আমার হেলথ চান্স আইছে। ভালো হইছে। আমি মনে করেন 2 মাসের মধ্যে পুরো ফেলার দেবো একটা বাড়িতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তারপর জায়গা জমি কিনা ব্যবসা দিয়ে পুরো করকর হয়ে যাবো। দেন যে কাঞ্চুর বউ কয়দিন ধরে বিদেশ গেছে, হ্যাঁ। ওভার টাইম কইরা আমার বউ 13 লক্ষ টাকা বিলিং করতে পারছে। কাঞ্চুর বউ পাঠাইতে হলে আমি পারবো না, কি লাগে? আমি তো বেড়ি মানুষ। অবশ্যই। আমি কই কি বিদেশ বেটি মানুষের লাগে, বেড়া মানুষের লাগে না। কারণ বেড়া মানুষে বিদেশে পাঠাইতে গেলে 6-7 লাখ টাকা খরচ হয়। হ্যাঁ হ্যাঁ আমার একটাও লাগে না। বিষয়টা খালি যদি ভালো হয় আর মোটা অঙ্কের টাকা যদি পাঠাইতে পারস, তাহলে আমার লাগে একটা বিষয় পাঠাইছে, আমিও যামুগা। সাবান কেমনে? অবশ্যই পাঠাবো, পাগল তোরে নিয়ে যাবো। ভাবির কিন্তু তুমি কিন্তু নিবে একখানে ভাবির নিলে আমার ভালো লাগে বিদেশ গেলে আপনার লাভ হইব, বুঝেন নাই? লস বলতে কোনো কথা নেই। আপনি ভালো থাকবে, মনে করেন টাকা পয়সা ইনকাম করতে পারবে, হ্যাঁ, হ্যাঁ। আর বাড়ি গাড়ি সবকিছু করতে পারবে। দেখছেন আমার বউ তাহলে ভালো ভালো যা, আমি কি বাইতে খবর গেলাম। ভাই? হ্যাঁ, হ্যাঁ। এটা মার। হ্যাঁ। কালকে যাওয়ার কথা আছে। ওই যে তোর দোস্তর বউ যে গেছে, তোর দোস্তের নাম জানি কি? দোস্ত নাম হলো করিম শিকদার। করিম শেখদারের বউ যে বিদেশ গেছে, হ্যাঁ আর এই মাসে টিয়া পাঠাইছে কত? মেলার বাজে চাপ প্রায় 13-14 লাখ। 13-14 লাখ 13-14 লাখ টাকা কিন্তু আর এই মাসে পাঠাইছে। হয় এতটা কোনে পড়ছে যে হেনে পারবা তুমি। মতো। আর আমাকে ভাই বিদেশ গেছে, এই শালাই 3 বছর হয়েছে, শালাই 3 বছর 1 লাখ টাকা মিলিয়ে পারি আর নাই। আচ্ছা করে ডাকি যে রে, কি জানি বুঝলাম না। বুঝি না তো করে কি। করিম শেখদারের বউ আর এই মাসে 2 টাকা পাঠাইছে, এই শালাই পারেন না। আচ্ছা আর হইছে কি করিম শিকদার বল কিরম নাটস হইছে না। তাহলে ভাবি গেতাছেন বিদেশ? হ্যাঁ, এই যে যাইতেছি। আপনিও যাবেন চাইতেছেন? হ্যাঁ, আরো নিয়ে যাবো আমার লাগে। আপনি যাবেন, আপনি কুলাবে হারেন কি না, কিন্তু আপনি যে বিদেশ যাবেন আপনি তো আবার টাইম কুলাবো না। কি আর ওভারটাইম কোলাবো না? বেসরকারি ভাবে আর একটা দালাল ধরে বিদেশ গেলে কথা কথা মহিলা পেট নিয়ে আহে, কথা একবারে অসুস্থ হয়ে জন্ডিস দিয়ে ঠিকই। ইনা কয় কি ও কি তাহলে ভাই ওই যে- বুঝলাম না তো পেন নিয়ে কে কোন দেশে বাড়াইতেছে? এটা ভাবরিকে। আফ্রিকা যদি পাঠাস, সাউথ আফ্রিকা, হ্যাঁ। ওই দেশের মানুষ কালা না। হ্যাঁ সাউথ আফ্রিকার যদি পাঠায় না তাহলে অনেক গেলে গেলে কি অসুবিধা কি? অসুবিধার মধ্যে ওই যে কি বেতন কত কইছে, ওভার টাইম কত কইছে? বেতন কইছে 80,000 টাকা, হ্যাঁ। ওভার টাইম আর ওভার টাইম কইছে 2-3 ঘন্টা। বিমানে থেকে নামলি বলে 3 লাখ টাকা পাঠাবো। মানে 2-3 ঘন্টায় ওভার টাইমে কত দিব? কত দিব? কইছে 80,000 বেতন, হুম। কইছে 1 লাখ টাকা আমরা ওভার টাইম করলেই দিব। ওভার টাইমে 1 লাখ টাকা? হ্যাঁ ওভার টাইমে দোকানিরা দেখছ কি? ওভার টাইমে দোকানে কথা হোস করছিল না তুমি? না। জরা হে, কথা কথা মহিলার জরা হে। হ্যাঁ হ্যাঁ, জরা কে ভাই। আবার যখন বাংলাদেশে আহে, হি আফ্রিকা থেকে যদি বাংলাদেশ আহে, হি যদি বাচ্চা নিয়ে আহে, কালা মিসমিসে বাচ্চা একবারে। বারে ভাই ও বেজাল্লা বিষয়, বেজাল্লা কাম তো কাম। আমি নাই শুনে তুমি একলাই যাও। যান, তুমি একলাই যাও। টাকা দিব, টাকা দিব। না ভাই আসলে ভাই সত্য ভাই এটা আসলে আড্ডিয়ালা মহিলা তো আমার টাইমের দোকানের কথা কইটা ডরাইছে। ডরাইছে হেবার ডরাইছে। এহা দেখে লোভ না চাল চাবো। এই যে শোনো, আরে বাবা কিছু না, নজে গেলে না শোনা আমি বুঝছি না আমি বুঝছি জানো না সে বাড়ি গেলেন বিদেশ না আমি বপাড়া মুই না
যদি ওই নিগ্রো পোলান যদি তোর ভিতরে কোনো ফেলে যদি আয়ে পড়ে আমার মান সম্মান থাকবো না তুই বাচ্চা নু আমি কামে করে খেলাম করিম শেখদারের বউ টেহা দেখে লুপ করে পাঠাইতেছ না হ্যাঁ। তোর বউ শেষ হতে ভালো আছে পারবো টেহাকে মেহবো আমি তোর কথা শুনবো না সে আমার বুঝা শেষ দেখুন। তুই বাচ্চা নু মহিলা মানুষ যদি বিদেশ পাঠায় কেউ এটা সরকারির মাধ্যমে ভালো বিষয় পাঠার নাকি ভালো কামে পড়ে ভালো কাম আছে আমার যে বেশ আওড়া খাওয়া দালাল ধরে দিলে মনে করে খারাপ জায়গায় নিয়ে ফেলায় এই মাইরে তোমার মাথায় ধরে নাই এত টেহা আনে কি বা কইরে এটা শোনা, তুমি বুঝো না শোনা তোমার আমি ভালো বিষয়টা পাঠাবো সরকারি মাধ্যমে তাই তো আসলে আমি ভুল করছিলাম এর বোকামি করছিলাম বউরে মাগনা নিতেছে সেই জন্য খুশি হয়ে আমি পাঠাইতেছি যদি বউ কোনদিন মাগনা কেউ নেবেন না চায় পাঠাবেন না সরকারি বিষয় পাঠাবেন দেখবেন যে ভালো থাকবো টেহাও পাঠাবো